হামিম ভাইয়া বলি বা সাইফ ভাইয়া বলি, সবাই অনেক আদরে রাখে। ছাত্রদল একটা অপশন, আমরা কিন্তু চাপিয়ে দিচ্ছি না। এমনকি আমাদের বিভিন্ন নেতাকর্মীরা ওই শিক্ষার্থীর দায়িত্বও নিচ্ছে। কিন্তু ছাত্রলীগ যেরকম র্যাগিং, গণরুমে যেভাবে টর্চার করেছে, এমন কোনো কিছু তারা ছাত্রদলের কাছ থেকে পাবে না। আজকে আমরা যেটা করেছি সেটা মূলত নবীনদের বরণ করে নেওয়ার জন্য, তাদেরকে জানানোর জন্য যে না, তোমাদের জন্য ছাত্রদল একটা অপশন, আমরা কিন্তু চাপিয়ে দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় যে না, তোমরা ছাত্রদলে এসে নিজের দেশের উন্নয়ন করতে চাও, তাহলে তোমরা আসতে পারো। তোমার যদি ইচ্ছা হয় যে তুমি দেশকে পরিবর্তন করতে চাও, তোমার আইডিওলজি যদি আমার আইডিওলজির সাথে মিলে বা বিএনপির সাথে মেলে, বা অনেক সময় হয় যে একজন ইন্ডিভিজুয়ালের তো সব কিছু মিলবেও না, তো যদি মনে করো যে প্রায় 60% 70% মিলে, তাহলে তুমি এসে কাজ করতে পারো। আর নবাগত যে 24-25 বা 25-26 সেশনে যে শিক্ষার্থীরা আসছে, তাদেরকে বোঝানো যে ছাত্রদল একটা সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখতে যাচ্ছে, এবং সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানোরও একটা আনন্দ মিছিল বলতে পারেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নবীনদের জন্য একটা সুস্থ ক্যাম্পাস, তারা যেন ক্যাম্পাসে পড়াশোনাটা সুস্থভাবে চালিয়ে যেতে পারে, কোনো রকম র্যাগিংয়ের শিকার না হয়। পাশাপাশি হচ্ছে তারা যেন তাদের মানসিক বিকাশ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে যেন ভালোভাবে নিজেদের বিচরণটা করতে পারে। তো এইটাই আমরা হচ্ছে তাদেরকে মেসেজ পৌঁছে দিচ্ছে, এবং তাদেরকে এটা বোঝানো যে ফ্যাসিস্ট সরকারের আমলে হচ্ছে হাসিনার আমলে ছাত্রলীগ যেরকম র্যাগিং, তারপরে ওই যে গণরুমে যেভাবে টর্চার করেছে, এমন কোনো কিছু তারা ছাত্রদলের কাছ থেকে পাবে না আশা করা যায়। অনেক সময় যেটা হয় যে ক্লাসের পরে আমাদের যে সিনিয়র ভাইয়ারা রয়েছেন বা আপুরা রয়েছেন, তারা আমাদেরকে খুবই আদরে রাখেন। আমি যেহেতু খুবই ছোট, আমার যে সিনিয়র আপুরা আছে, এমনও হয়েছে যে আপুরা খাইয়ে দিচ্ছে বা এরকম। জুনিয়র ছেলেদের ক্ষেত্রেও সেটা হামিম ভাইয়া বলি বা সাইফ ভাইয়া বলি, সবাই অনেক মানে আদরে রাখে। এই ক্ষেত্রে তারা আসে মধুর ক্যান্টিনে, সবাই আড্ডা দেয়, আর হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে। তো এখন আপনি ফ্রেন্ডদের সাথেও তো আপনি বাইরে গিয়ে আড্ডাই দেন। আমাদের মধ্যে যে বন্ডিংটা, এটা মানে সিনিয়র জুনিয়র ভাই বোনের বন্ডিং এর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। তাদের একটু আবাসন, একটু নিশ্চিত, এটা একমাত্র ক্যাম্পাসেই কিন্তু নিরাপদ। শিক্ষার্থীদের এই দাবির জন্য শিক্ষার্থীদের পাশে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় থাকবে। আমরা প্রতিটা নেতাকর্মী তার জায়গা থেকে থাকবে। এমনকি আমরা কিন্তু এটাও করতেছি যে আমার এলাকার সংগঠনের এলাকার মাধ্যমে কারোর সাথে পরিচয় আছে, তো সে পারতেছে না বা তার সিটটা হয় নাই, সে আমার দলেরও না, আমরা কিন্তু তাকেও ওই তার হয়ে প্রতিনিধিত্ব করে প্রশাসনের কাছে যে বলতেছি যে ওকে সিটটা দেন, ওর খুব দরকার। এমনকি আমাদের বিভিন্ন নেতাকর্মীরা ওই শিক্ষার্থীর দায়িত্বও নিচ্ছে। কিন্তু যে আমরা জানি যে তাদের এই বাইরে থাকতে কি কষ্ট হচ্ছে, কি পড়াশোনায় কি পরিমাণ বাধাগ্রস্ত হচ্ছে, তো এই জায়গাটাতে আমরা জিরো টলারেন্স। সাদেক কাইম ওই 2 মিনিট এসে তার ভিউ বাড়ানোর জন্য আসলে মিডিয়াতে কি বললে এটা আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা ম্যান টু ম্যান কাজ করতেছি। আমরা প্রতিটা শিক্ষার্থীর কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের সমস্যা শুনতেছি। তো ওই সোশ্যাল মিডিয়ায় সাদেকের বক্তব্য আমরা ওগুলো প্রত্যাখ্যান করি। ছাত্র লীগ কিন্তু যখন চলে গেছে, তখন কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু শিক্ষা দিয়ে গেছে যে হচ্ছে এই পুরাতন ধারার রাজনীতি শিক্ষার্থীরা আর চায় না। তো ছাত্রদল আশা করি শিক্ষার্থীদের পাস বুঝে নতুন ধারার রাজনীতি করার চেষ্টা করবে, এবং সেই পথেই আমরা হচ্ছে মানে অগ্রগামী। আর আশা করি যে ভবিষ্যতে আমরা এটা কন্টিনিউ করতে পারবো।